গোয়া এক এমন জায়গা যা ভাবলেই প্রথমে মনে আসে এক রঙিন স্বপ্ন রাজ্য, যেখানে দেখা মেলে শান্ত সমুদ্র, প্রাকৃতিক সৌন্দর্য, আর অন্যদিকে আছে নাইট লাইফ, পার্টি মিউজিক আর রঙিন আলো। আগের ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখিয়েছি নর্থ গোয়ার এক রঙিন পার্টি ডেস্টিনেশন এবং সাইট সিইং স্পট। এই ভিডিওতে থাকছে গোয়া এক অন্য রূপে, শান্ত সমুদ্র সৈকত, সবুজে ঘেরা রাস্তা, কায়াকিং এক্সপিরিয়েন্স এবং এক অপূর্ব সানসেট। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম নর্থ গোয়ার ফুল ডিটেলস। তোমরা কেউ না দেখে থাকলে আই বাটন বা ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তোমরা দেখে নিতে পারবে। সো আমরা নর্থ গোয়া থেকে বেরিয়েই সবার প্রথমে চলে গেছিলাম সিঙ্কোরিয়াম বিচে। সো আমরা সাউথ গোয়ার জন্য বেরিয়ে গেছিলাম, বাট অন দ্য ওয়েতে আমরা টুকটাক সাইট সিন করে নেব। তো সবার প্রথমে আমরা ডলফিন রাইডটা করব। তো এখান থেকে আমরা কিনে নিয়েছি, টিকিট কেটে নিয়েছি। টিকিট হচ্ছে পার হেড 400 রুপিস। তারপরে টিকিট কাটার পর এখানে জুতো খুলে, কারণ জুতো খুলতে হলো কারণ আমাদের কিছুটা হেঁটে যেতে হবে জলের মধ্যে বোটে ওঠার জন্য। বোট একদম পাড়ে আসবে না। এই ডলফিন রাইডটা 400 পার পার্সনের জন্য 45 মিনিটসে। যদি আপনারা চান তো ওখান থেকে যেখানে জুতো খুলবেন সেখান থেকে টুকটাক খাবার দাবার, জল অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানটায় মানে যা রোদের তাপ আর যে হারে জল মানে শরীর টানছে, ডিহাইড্রেশন যাতে না হয় এতক্ষণ আপনারা সমুদ্রের ওপর থাকবেন। যাই হোক, কথা না বাড়িয়ে দেখাই। बंगला पूरा अंडरग्राउंड बंगले अंडरग्राउंड, इसमें आसिरा मान जाएगी मूवी शूटिंग हुआ था। ये बंगला 80 करोड़ का है, 80 करोड़। ऑनर का नाम है जिमी अग्रवाल, उसका डायमंड का बिजनेस है, डायमंड मर्चेंट। इसके रास्ते ऊपर से आने के लिए बाय द रोड, इधर से नहीं। और ऊपर का व्हाइट वाला देख रहे हो, चर्च है, सेंट लॉरेंस चर्च। नीचे वाला बिल्डिंग दे, नीचे वाला बिल्डिंग यहाँ से लेके वहां तक ये गोवा का सेंट्रल जेल है, सेंट्रल जेल। ये सेंट्रल जेल पूरा अंडरग्राउंड जेल है, ये बहुत पुरानी जेल है, अभी बंद हो गई, अभी म्यूजियम बन गया म्यूजियम। और ऊपर का देख रहे हैं जो लोग खड़ा हुआ है ऊपर का, वो फोर्ट अगोड़ा है, अगोड़ा फोर्ट। और ऊपर का व्हाइट वाला जो टॉप से नजर आ रहा है ना, वो लाइट हाउस है, लाइट हाउस। ऊपर में बागी टू दिल चाहता है ऐसा मूवी शूटिंग हुआ है ऊपर में। आप लोग ऊपर जा सकता है, लेकिन बाय द रोड जाने का, इधर से नहीं। आगे वाला जो रेड कलर के टॉप से नजर आ रहा है ना, नया लाइट हाउस, न्यू लाइट हाउस आगे वाला। ऊपर का फोर्ट अगोड़ा लाइट हाउस, नीचे का सेंट्रल जेल। अभी हम लोग जाएंगे डॉल्फिन देखने के लिए, चल। ওনার মুখে ডলফিন দেখব শোনার পর থেকেই বেশ এক্সাইটেড হয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম ডলফিন দেখার আশায়। ঠিক এমনই সময় আমার এক্সাইটমেন্ট বাড়িয়ে এবং মনের আশা পূর্ণ করে দেখা দিল এক জোড়া ডলফিন। এরপর একবার নয়, দুবার নয়, তিনবার দেখা পেয়েছিলাম ওনাদের, মানে ডলফিনদের। ডলফিন দেখে আমরা চলে গেছিলাম নেক্সট সাইট সিতে। তো আমরা একটা খুবই আইকনিক জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে যে আপনারা যদি মাডগাঁও এক্সপ্রেস মুভিটা দেখে থাকেন তাহলে আপনারা রিলেট করতে পারেন যে একটা সিন আছে, ওরা তিনজন থেকে এই জাস্ট ঠিক এই রাস্তাটা দিয়েই হেঁটে এখান থেকে যাচ্ছিল, আর এই চার্চটা দেখানো হয়েছিল। সত্যি কথা বলতে মানে আমার এত ভাল লাগছে, মানে আমাদের ইন্ডিয়াতে এত এত সুন্দর সুন্দর মুভিগুলো যে এখানে এখানে শুটিং হয়েছে, আর ঠিক আমরা সেই জায়গাতে আমরা এসে দেখতে পাচ্ছি, ঘুরতে পাচ্ছি। উফ, সত্যি খুবই সুন্দর লাগছে।
তারপর আমরা এসে গেছিলাম পাঞ্জিম চার্চে, যেখানে আজব প্রেম কি গজব কাহানি, দিলওয়ালের মতন অনেক ফেমাস মুভি শুটিং হয়েছে। এবার আমরা চলে এসেছিলাম পন্টিনিয়াস পর্তুগিজ কলোনিতে, যেখানকার প্রত্যেকটা বাড়ি রং বেরঙের, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একদম। কিন্তু এখানে যেহেতু দাঁড়িয়ে সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে, তাই 70% এলাকাতে আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ হয়ে গেছে। ওভারঅল জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যদিও এটি একটি পর্যটন কেন্দ্র, তবু অনেক বাড়িতে এখনো আদি গোয়ান পর্তুগিজ পরিবারের বংশধররা বসবাস করেন। এছাড়াও এই অঞ্চলে রয়েছে অনেক অদ্ভুত ক্যাফে, আর্ট গ্যালারি এবং সেন্ট সেবাস্টিনের চ্যাপেল। নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যেতে ওয়ার্কা বিচ রোডের ওপর গাগনস রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সেরে ফেলেছিলাম। লাঞ্চ সেরে আমরা চলে এসেছিলাম সাউথ গোয়ার আস্তানাতে। এই এয়ারবিএনবিটা একদমই ওয়ার্কা বিচের কাছাকাছি লোকেশন, আর এই সোসাইটিটার নাম হচ্ছে আনসা ভার্দে। এই এয়ারবিএনবির যে ওনার ছিলেন মিসেস রুমি, খুবই হেল্পফুল ছিলেন। দরকার পড়লে তোমরা ডাইরেক্ট এয়ারবিএনবি থেকে এই স্টেকেশনটা বুক করে নিতেই পারো। 4 জনের জন্য একদমই পারফেক্ট। একটা বড় রুম আছে আর একটা ছোট রুম আছে, আর প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা এরিয়া খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা চাইলে এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো, কারণ সব রকমের জিনিসপত্র একটা বাড়িতে যেটা দরকার হয় সেটা এখানে রয়েছে। ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে একদম টাইম না ওয়েস্ট করে আমরা চট করে চলে এসেছিলাম সানসেটটা দেখতে ওয়ার্কা বিচে। সত্যি এই সানসেটটা যদি মিস করতাম, একটা বিশাল জিনিস মিস করে যেতাম। দুর্দান্ত সানসেট দেখে আমরা এবার চলে এসেছিলাম কোলভা বিচে। যদি কোলভা বিচে তোমরা এসে এনজয় করতে চাও একদম শান্ত শিষ্ট পরিবেশ প্লাস সুন্দর ক্যাফে বা শ্যাক, যেটাই তোমরা বলে থাকো, সেখানে বসে। বাগা বিচের কাছাকাছি, কিন্তু অতটা ক্রাউডেড এখানে ছিল না। তো ওভারঅল জায়গাটা খুবই নিস্তব্ধ আর খুবই সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা। তোমাদেরকে এক হিডেন শপিং লোকেশনের খোঁজ দিচ্ছি, যেটা সাউথ গোয়াতে অবস্থিত। এখানে তোমরা জামা কাপড় থেকে শুরু করে জুতো, ঘর সাজানোর জিনিসপত্র সবকিছু খুবই কম দামে পেয়ে যাবে। এই মার্কেটটা কোলভা বিচের একদম সামনে রয়েছে। এখানে অনেকেই হয়তো জানো না, বাট তোমরা সাউথ গোয়াতে আসলে অবশ্যই এই মার্কেটে ভিজিট করো, কারণ আমরাও এখান থেকে অনেক কিছু বাড়ির জন্য নিয়ে গেছিলাম। এই ম্যাডামটার দোকানে সব রকমের জিনিসপত্র পাবে, স্পেশালি লিনেনের মেয়েদের আর ছেলেদের কালেকশন দুর্দান্ত। সো যদি এখানে আসো, অবশ্যই এই ফার্স্ট দোকানটা ঢুকতেই রাইট হ্যান্ড সাইডে পড়বে, অবশ্যই ভিজিট করো। গুড মর্নিং ফ্রম সাউথ গোয়া। সো নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশনের জন্য, কোলা বিচ। আমি সাধারণত শান্ত নির্জন সমুদ্র সৈকত নামে পরিচিত। এখানে সবুজ জল আর সোনালি বালি আর নাটকীয় পাথুরি পাহাড়ের জন্য পরিচিত। প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে এই যে জায়গাটা আমরা এসছি, সত্যি কথা বলছি, এসে আমার অলরেডি চোখে দেখে আমার বর্তির মনে হচ্ছে। এখান থেকে একটু কিছুটা গিয়ে আমাদের সিঁড়ি করে নিচে নেমে যেতে হবে। বেশিক্ষণের না, ওই 2 মিনিটের রাস্তা এখান থেকে।
আর ওপর থেকে যে ভিউটা দেখতে পেলাম জাস্ট অসাধারণ ভিউ ছিল। এবার নিচের ভিউটা তো অবশ্যই কাছ থেকে সমুদ্রের ভিউটা খুবই সুন্দর লাগবে। আর এখানকার প্রত্যেকটা বিচের জল একদম নীল, পরিষ্কার পরিচ্ছন্ন। শহরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষগুলোও তেমন খুবই সুইট, হেল্পফুল, আর জায়গাগুলোও তো দুর্দান্ত। মানে কেন মানে কোনো ভিডিও হবে না কেন, মানে এখানটায় কেনই যে মুভির শুটিং হবে না, যে এত দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। খুবই কেয়ারফুলি নামবেন যখন এখান দিয়ে নামবেন। প্রথম কথা তো ছোট ছোট সিঁড়ি, আর সেকেন্ড পুরো বালি দিয়ে ভর্তি সিঁড়িগুলো, তো একদম ধরে আস্তে আস্তে নামবেন। উফ, কি দৃশ্য, কি দৃশ্য! না আসলে সত্যি বোঝা যাবে না যে এত অপূর্ব কি করে, মানে নেচার, ও আমার ভাষা নেই কিছু বলার, মানে অপূর্ব, অতুলনীয়, একদম সৌন্দর্যতা ভরা একদম। আপনারা যদি কায়াকিং করতে পছন্দ করেন বা করতে চান তো কোলা বিচে এসে কায়াকিংটা করতে পারেন। সো একটা বোটে দুজনই অ্যালাউ, ওদেরকেও থাকবে না, আপনাদের নিজে করতে হবে। জল একদম কোমরের নিচে জল, ওই দেখতে পাচ্ছি, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, ওই যে একদমই অল্প জল, তো কোনো অসুবিধা নেই। আর পার বোট নিচ্ছে হচ্ছে 800 রুপিস ফর 1 আওয়ার। যদি আপনারা 1 ঘন্টার বেশি যান তাহলে এক্সট্রা চার্জেস আছে। লেটস গো, ঠিক আছে? তোমরা যারা আমার মতন জলে ভয় পাও তাদেরকে স্পেশালি বলে দিই, এইখানে আসলে অবশ্যই কায়াকিংটা করো, কারণ এখানকার জল এতটাই নিচু যে তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। বাট হ্যাঁ, হাত সেট হতে একটু সময় লাগবে, কারণ আমরাও অনেক জনকে ধাক্কা মেরেছি, প্লাস আমাদেরকেও অনেকে এসে ধাক্কা মেরেছে, বাট ইট ওয়াজ ভেরি ফান। তো অবশ্য করে কায়াকিংটা কিন্তু এক্সপিরিয়েন্স করতে ভুলো না তোমরা। তোমাদের আরেকটা কথা বলে দিই, যাদের আর্মসে বেশি জোর আছে তারাই পেছনে বসো, কারণ পেছনের জনের বেশি শক্তি লাগছে জিনিসটা চালাতে। যেমন অল দ্য টাইম আমি বসেই ছিলাম, আমি খালি সবাইকে সরি বলেই যাচ্ছি, সবাইকে ধাক্কা মারছি আমি। আমরা অ্যাক্সিডেন্ট প্রোন, সবাইকে ধাক্কা মারছি, নিজেকে অন্যর কাছে গিয়ে ধাক্কা মারাচ্ছি। ধাক্কা মেরে কিভাবে হাতটা সেট হতে হতে 1 ঘন্টা কেটে গেল। আর এই সুন্দর দুপাশে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে মানে আমাদের সময়টা যে কি তাড়াতাড়ি কেটে গেছিল বলে বোঝাতে পারবো না। তো তোমরা আসলে অবশ্য করে কিন্তু কায়াকিংটা ট্রাই করো। এই জান
কোলা বিচে কায়াকিং করে আবার পাহাড়ি রাস্তায় আমরা চলে গেছিলাম কাবো দে রামা বিচে। আজকে সন্ধেটা সানসেটটা আমরা কাবো দে রামা বিচে একদম সামনে টুকটাক স্ন্যাক্স খেতে খেতে দেখে ফেলবো। আর এই বলে দিই, তোমরা যদি কেউ না জেনে থাকো, এই বিচেই শুটিং হয়েছিল সাইয়ারা মুভিটি। কাবো দে রামা বিচ, এই স্থানটির নামকরণ করা হয়েছিল ভগবান রামের নামে। আরব সাগরের সুন্দর মনোরম দৃশ্য, সানসেট এবং রোমান্টিক স্থান হিসাবে এই জায়গাটা পরিচিত। গোয়ার শেষ সানসেট টুকটাক খাবারের সাথে আমরা এইভাবেই এনজয় করেছিলাম। আবার এখানে ফিরে আসব এত সুন্দর সানসেট আর মনোরম দৃশ্যের জন্য। টাটা গোয়া। সো এই ছিল আমাদের গোয়ার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক বন্ধুগণরা সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিও দেখছে। প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। ততক্ষণের জন্য টাটা। আবার নিয়ে আসবো খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে।